বন্ধুরা, সবাই ভালো আছেন। আমি সুপর্ণা কিচেন ভিলেজ ফুড থেকে রান্না নিয়ে চলে এসেছি। আজকের রান্না হবে চানাচুর বানানো। চানাচুর বানাতে কী কী উপকরণ লাগে সেইগুলো নিয়ে চলে এসেছি। প্রথমে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে এসেছি। ছোলার ডাল দিয়ে নিয়েছি, বেসন, বাদাম, কারি পাতা, বিট লবণ, মিট মশলা আর ঝালের গুঁড়ো, চিনি, পাঁপড়, এইটা তো আগেই লাগবে, সাদা তেল। এবার কি করি দেখুন। তার কাপড়ের উপর এই যে জল ঝরিয়ে রাখা ডালগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে এইভাবে ডালগুলোকে ঢাকা দেবো। দিয়ে ঠিক এইভাবে ডালের ভিতরে যেন কোনো জল না থাকে। দেখছেন ভিজে ভিজে যাচ্ছে, জল বার হচ্ছে। আবার এইদিকে ডালটা সরিয়ে নেব। নিয়ে আবার এরকম করে ডালের ভিতরে জলগুলো সব কাপড়ের মধ্যে নিয়ে নেব। এই বেসনটা একটা ড্রো করে নেব। যে বিট লবণ দিচ্ছি, আজকে সব কিছু বিট লবণ দিয়েই বানাবো। আর চিনি দিচ্ছি অল্প করে, চিনি আর এই বিট লবণ দিয়ে আর একটু তেল দিয়ে নেব। ময়দা মাখার মতো করে একটা ডো করে নেব। এবার তেল ঢেলে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, ওদিকে আটা মাখানো হয়ে গেছে। ছোটো ছোটো বোঁদে ভাজে, তার জন্য গোলা হয়ে গেছে আটা। এই যে তেল ঢেলে দিচ্ছি। গরম করার অপেক্ষায় থাকবো। হ্যালো বন্ধুরা, দেখতে থাকুন। আমি এই যে চানাচুরের বোঁদে ভাজা চালু করে দিয়েছি। এইটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব, তাহলে কী হবে, এইটা চটপট ছেড়ে দেবে। এই যে এবার আমি ঝুরি ভাজাগুলো দেখুন কেমন কাটি ভাজাগুলো হচ্ছে। দেখুন এই যে কাটি ভাজা হচ্ছে চানাচুরে।
যে লাল লাল হয়ে গেছে কাটি কেটেগুলো। যে নিরামিষই, যারা নিরামিষ খায় তাদের এই চানাচুরগুলো বাড়িতে বানিয়ে খেলে নিজের মনের দিক দিয়ে শান্তি থাকবে, যে আমরা চানাচুর খাচ্ছি কিন্তু আমিষ খাচ্ছি না। কেন, যারা দোকান থেকে কেনা চানাচুর তো বিশ্বাস হয় না যে তারা কিভাবে কোন তেল দিয়ে ভেজেছে, কি দিয়েছে না দিয়েছে। এইভাবে সবগুলো কাটি ভাজা বানিয়ে নেব। পাঁপড় কাটি ভাজা হয়ে গেছে, এই এতগুলো কাটি ভেজেছি। পাঁপড়গুলো কেটে কেটে খুব ছোটো ছোটো করে নিয়েছি, দেবো। জল ছিল। এগুলো কারি পাতা ভাজা হচ্ছে। একে একে সব ভেজে নিচ্ছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকেও এবার উল্টে পাল্টে ভাজতে হবে। লাল লাল করে ভাজবো। হ্যালো বন্ধুরা, ডাল ভাজা হয়ে গেছে দেখুন। এই ডাল ভাজতে ভীষণ টাইম যায়। এবার ডাল ঝমঝমে হয়ে গেছে। কতটা ডাল ছিল সেই জায়গায় এসে গেছে। আর ডালগুলো ভাজতে ভীষণ টাইম যায়, খুব ধৈর্য ধরে ভাজতে হবে। ডালগুলো ফেলছি, এবার দেখুন কেমন প্রচুর টাইম যায় ডাল ভাজতে। প্রচুর টাইম দিয়ে না যদি ডাল ভাজা হয় তাহলে চানাচুর ভাজা ভালো লাগবে না। কারি পাতা ভাজা হয়েছে ডালের মধ্যে, তেলের মধ্যে আগে তো দারুণ একটা সেন্ট বার হচ্ছে। বাদাম দিচ্ছি, বাদামগুলো লাল লাল হয়ে যাবে, আর তুলে নেব। বাদামটা তাড়াতাড়ি ভাজা। দেখুন কত তেল পড়েছে, আরও তেল পড়ছে। ভাজতে ভাজতে তেলগুলো গাঁজা হয়ে যায়। বাদাম হয়ে গেছে ভাজা লাল লাল।
বাদামের সেন্ট উঠেছে সুন্দর। তাড়াতাড়ি না তুলে নিলে আবার কলার বাদামগুলো পুড়ে দিচ্ছি। ডাল দিকে তেল ধরে গেছে, তা এখনো গরম আছে। বাদামগুলো মনে গরম আছে, আমি হাতে দিয়ে দিই। এগুলো কারি পাতা। এবার শেষে দেবো বিট লবণ। বিট লবণটা মিশিয়ে দিতে হবে। এই যে লাল লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। চানাচুর ভাজা দেখিয়ে দিলাম, চানাচুর কী করে ভাজতে হয়, দিয়ে কীভাবে সব কিছু উপকরণ দেখিয়ে দিলাম। যারা নিরামিষ খান তারা যদি বাড়িতে এইভাবে চানাচুর বানিয়ে কৌটোর মধ্যে রেখে দেন বা বয়েমের মধ্যে, তাহলে আপনারা নিরামিষের দিনেও খেতে পারবেন এই চানাচুর। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শুনতে থাকুন, দেখতে থাকুন। আর মিশিয়ে দিচ্ছি, সেটাও দেখে নিন। মিশালেও ভালো লাগবে দেখতে। এইভাবে মিশিয়ে একটু চানাচুরগুলো, এইগুলো ভেঙে দিতে হবে। যে তলার থেকে একদম পুরো ডাল টাল দিয়ে সব কিছু দেওয়া আছে। এই যে আমি মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। যে মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম, আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন।